Hi all government job aspirants, welcome to my channel The Competitive Tutorials। যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে জিকের পর্ব। 20টা কোশ্চেন থাকবে। অলরেডি আগের যে ভিডিওগুলোতে 5টা ভিডিও মিলে 100টা কোশ্চেন আলোচনা করা হয়ে গিয়েছে। যারা দেখোনি অবশ্যই দেখে নিও। সেটা কিন্তু আগের উইকেই করানো হয়েছে। ইম্পর্টেন্ট প্রশ্ন আলোচনা করা হয়েছিল। তো আজকের যে প্রশ্নগুলি সেগুলো কি রয়েছে চলো দেখে নিই। প্রথম যে প্রশ্নটা সেটা কি রয়েছে, অবয়ব অর্থে কি বোঝায়, মানে এটার মানেটা কি? উত্তর কি হয়ে যাবে, অভিজাতদের দ্বারা আরোপিত আইন বহির্ভূত কর, অর্থাৎ এটা একটা ট্যাক্স। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। ভারতের যুদ্ধক্ষেত্রে কামান এবং মাস্কেট বন্দুকের ব্যবহার কে করেছিল? প্রথম করেছিল কিন্তু বাবর। অপশন সিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আমির খসরুর গদ্যে লিখিত ইতিগ্রন্থ কোনটি? উত্তর হয়ে যাবে খাজাইন উল ফতু। অপশন ডিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন কি রয়েছে দেখো, কোন যুদ্ধের পর বাবর গাজী উপাধি পান? কোন যুদ্ধের পর? উত্তর হয়ে যাবে খানোয়ার যুদ্ধ। খানোয়ার যুদ্ধের পরে কিন্তু বাবর গাজী উপাধি পেয়েছিলেন। নেক্সট প্রশ্ন, ইন্দো ইসলামীয় স্থাপত্যে দ্বিস্তম্ভের যে ব্যবহার সেটা করা হয়েছিল, তার যে একটা বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যটা কী ছিল? অট্টালিকার উচ্চতা বৃদ্ধি করবার জন্য। অপশন সিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্ন, মুসলিম যুগে প্রবর্তিত যে শাহরুখী মুদ্রা সেটা কি মুদ্রা? তো উত্তর হয়ে যাবে কিন্তু এটি একটি রৌপ্য মুদ্রা। অপশন বিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাব, কোনটি মুঘলদের চিত্রকলার বৈশিষ্ট্য নয়? উত্তর হয়ে যাবে এটি সাধারণভাবে ইসলাম ধর্মের প্রচার করা, এটার হচ্ছে বৈশিষ্ট্য ছিল না। অর্থাৎ বাকিগুলো কিন্তু বৈশিষ্ট্য ছিল। এটা তাহলে তোমরা পড়ে নিও। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। এবার 8 নম্বর প্রশ্ন দেখব। কি বলেছে, কোন বক্তব্যটি সঠিক নয়? এখানে 3টে যে বক্তব্য রয়েছে, প্রথম 3টে, এই 3টা বক্তব্যই কিন্তু সঠিক। অর্থাৎ পেশোয়ারদের মধ্যে মারাঠা নীতির অধীনে তারা একটি বদ্ধ কনফেডারেশনে পরিণত হয়েছিল। আর এখানটাতে পেশোয়ার স্বরাজ এলাকার সর্দার এক নতুন শ্রেণী তৈরি করেছিলেন। আর পেশোয়া পদটা হচ্ছে বংশানুক্রমিকভাবে হয়। আর আরেকটা হচ্ছে যেটা সঠিক অর্থে পেশোয়ার রাজকীয় কাউন্সিলের সদস্য ছিলেন না, এইটা হয়ে যাবে উত্তর। অর্থাৎ অপশান ডিটা হয়ে যাবে সঠিক উত্তর নয়। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। আবুল ফজল লিখিত আকবরনামা কোন বক্তব্যটির সঠিক উত্তর নয়? মানে আকবরনামার ক্ষেত্রে কোনটা সঠিক হবে না? কি হবে উত্তরটা? তিনি ধর্মনিরপেক্ষ ছিলেন না। 10 নম্বর প্রশ্ন, পর্তুগিজরা কত সালে গোয়া অধিকার করেছিল? উত্তরে যাবে 1510। পরের প্রশ্ন চলে যাচ্ছি। কলকাতা ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন? উত্তর হয়ে যাবে চার্লস আইয়ার। অপশন এতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। প্ল্যান্ড ইকোনমি ফর ইন্ডিয়া এটা কত সালে লেখা হয়েছিল? 1936 লেখা রয়েছে। আর কে লিখেছেন? উত্তর হবে এম বিশ্বেশ্বরাইয়া, অর্থাৎ অপশান এতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। ব্রিটিশ আমলের কোন আইনের অধীনে এদেশীয় নাগরিকদের বিনা বিচারে আটক করে রাখা হতো? এটা হয়ে যাবে উত্তরটা রাওলাট অ্যাক্ট। পরের প্রশ্ন, 1929 থেকে 1939 বিশ্ব মন্দির অর্থাৎ গ্রেট ডিপ্রেশন এর কারণ কি ছিল? উত্তর হয়ে যাবে ওয়াল স্ট্রিটের মূল্যস্তরের ধসনামা। অপশান সিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি। অন্ধকূপ হত্যা এটা তোমরা চোখ বন্ধ করে অ্যান্সার করে দেবে হলওয়েল।
অপশান সিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছে, টিপু সুলতানের বিরুদ্ধে গড়ে ওঠা সামরিক জোটের মধ্যে কারা কারা ছিলেন? উত্তর হয়ে যাবে ইংরেজ, মারাঠা আর হায়দ্রাবাদের নিজাম। অপশান সিতে অ্যান্সার রয়েছে। নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি, কত সালে আইনের মধ্যে প্রদেশের যে আইন প্রণয়ন করার ক্ষমতা ফিরিয়ে দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছিল? উত্তর হয়ে যাবে 1861 সালে। পরের প্রশ্নে চলে যাচ্ছি, 18 নম্বর প্রশ্ন দেখো, প্রোগ্রেসিভ রিয়েলাইজেশন অফ রেসপন্সিবল গভর্নমেন্ট ইন ইন্ডিয়া অ্যাজ অ্যান ইন্টিগ্রাল পার্ট অফ দ্য ব্রিটিশ এম্পায়ার, এই যে নীতি রয়েছে সেই নীতিটা কে ঘোষণা করেছিলেন? উত্তর হয়ে যাবে মন্টেগু। অপশান বিতে অ্যান্সার রয়েছে। নেক্সট 19 নম্বর প্রশ্ন, কোন কমিশন ব্রিটিশ সরকারের সঙ্গে দেশীয় যে রাজ্যগুলির সাথে সম্পর্ক নিরূপণ করার ক্ষেত্রে প্যারামাউন্ট মন্তব্য করেছেন? উত্তর কি হয়ে যাবে? উত্তর হয়ে যাবে বাটলার কমিশন। অপশান এতে অ্যান্সার রয়েছে, সিতে অ্যান্সার রয়েছে বাটলার কমিশন। লাস্ট প্রশ্ন আজকের জন্য, সেটা হচ্ছে, শ্রমিকদের কাজে পরিবেশকে উন্নত করার লক্ষ্যে ভারতীয় যে প্রথম ফ্যাক্টরি আইন পাশ হয়েছিল সেটা কবে হয়েছিল? তো উত্তর হয়ে যাবে কিন্তু 1881 সালে। আজকের ক্লাসটা এখানেই, মানে এই 20টাই প্রশ্ন ছিল আজকের জন্য। তোমাদের জন্য কিছু ঘোষণা রয়েছে, দেখো প্রথমেই রয়েছে কমন যোগ্য যে জিকে সেট আলোচনা করছি পরপর। তো তোমরা অবশ্যই পিডিএফগুলো সংগ্রহ করতে পারবে। তোমরা এই পিডিএফগুলো কিন্তু ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে সংগ্রহ করে নিতে পারো, ঠিক আছে? আর যারা পেইড গ্রুপে জয়েন করতে চাও, ইন্ডিভিজুয়াল নোটস পাচ্ছ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পাচ্ছ পিডিএফ গ্রুপে, আর পাচ্ছ হচ্ছে কারেন্ট অ্যাফেয়ার্স প্র্যাকটিস সেট রয়েছে কেপি, ডাব্লিউবিপি এবং অন্যান্য পরীক্ষার জন্য, ঠিক আছে? তোমরা এখানে আপ টু 6 মান্থ এই পিডিএফগুলোর অ্যাক্সেস পাবে, আর তোমাদের দিতে হবে হচ্ছে 149 করে 2 মাস, ঠিক আছে? তো অবশ্যই তোমরা এইটা নিতে পারো যারা যারা এই ইয়ারে গভর্নমেন্ট জব চাইছো, তাদের জন্য কিন্তু এটা বিশেষ একটা সুযোগ রয়েছে, যাতে করে তোমরা এই পিডিএফ গ্রুপের সুযোগ সুবিধা নিতে পারো। 1 এপ্রিল থেকে পিডিএফ দেওয়া স্টার্ট হবে, তোমরা অবশ্যই জয়েন করে যাও। আর ডিসক্রিপশান বক্সে টোটাল লিঙ্কস থাকবে। আর এই পিডিএফটাও তোমরা পাবে, এই যে এই পিডিএফটা যেটা রয়েছে, যাতে তোমরা ডিসক্রিপশানগুলো দেখে নিতে পারো, তো অবশ্যই পাবে। তারপর দেখো ম্যাথ গাইডবুক, যেটা এই চ্যানেলের তরফ থেকে পাবলিশ হয়েছে, তো সেটা তোমরা অবশ্যই সংগ্রহ করতে পারো। 24-25 এডিশন, যেখানে 300+ সলভড PIQ রয়েছে। বিভিন্ন কোশ্চেন কিন্তু রিপিট করা নেই, তোমরা যদি ভালো করে এটা প্র্যাকটিস করে যাও তাহলে আপকামিং যে কোনো পরীক্ষার জন্য তোমাদের হেল্পফুল হবে। এই যে ফুডের এসআইয়ের পরীক্ষা হলো, সেখানেও কিন্তু এই বইয়ের থেকে তোমাদের নিয়মগুলো এসছিল, ঠিক আছে? যে যে চ্যাপ্টার রয়েছে সমস্তটাই আমি তোমাদেরকে দেখিয়ে দেব। দেখো পিডিএফ প্রাইস রয়েছে 149, আর প্রিন্টেড কপি যদি নিতে চাও 379 তোমাদেরকে পে করতে হবে। দেখো যারা আমাদের সাউথের দিকে থাকো তাদের জন্য কিন্তু টোটাল ধরো 110-এর মতো এখানে ডেলিভারি চার্জে চলে যাচ্ছে, তারপর প্রিন্ট কস্ট রয়েছে, স্পাইরাল কস্ট রয়েছে, তো সেই জন্য কিন্তু বইয়ের দামটা এটা রাখা হয়েছে। তোমরা A4 সাইজে সুন্দর করে প্রিন্ট আউট পাবে আর ইউজ করতে পারবে। যারা সংগ্রহ করতে ইচ্ছো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে, অবশ্যই তোমাদেরকে গাইড করে দেওয়া হবে। দেখো এই ইবুকটার মধ্যে কি রয়েছে, কন্টেন্টসের মধ্যে রয়েছে প্রফিট অ্যান্ড লস, রেশিও প্রপোর্শন, তারপর রয়েছে সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট, টাইম অ্যান্ড ওয়ার্ক, পাইপ অ্যান্ড সিস্টার্ন, অ্যাভারেজ, বোট অ্যান্ড স্ট্রিম, ডেট অ্যান্ড টাইম অ্যান্ড ডিস্টেন্স রয়েছে, মিক্সচার রয়েছে, পার্সেন্টেজ রয়েছে, পার্টনারশিপ রয়েছে, এলসিএম এসসিএফ রয়েছে, ঠিক আছে? তো অবশ্যই তোমরা ইবুকও সংগ্রহ করতে পারো অথবা প্রিন্ট কপিও সংগ্রহ করতে পারো। তো কেন নেবে এই বইটা সেটা একটুখানি বলে দিই। তো এখানে কিন্তু লাস্ট মিনিট সাজেশন হিসেবে নির্ভরযোগ্য প্রশ্ন এটার মধ্যে রয়েছে, সব নিয়মগুলো কমন,
বিভিন্ন পরীক্ষায় আসা প্রশ্নগুলো নিয়েই তৈরি করা হয়েছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন, পিওয়াইকিউ যেটাকে তোমরা বলো শর্ট ফর্মে। ইজি প্রসেসে করা রয়েছে, বাই লিঙ্ক, অর্থাৎ এটা কিন্তু হোয়াটসঅ্যাপ লিঙ্কই রয়েছে, যেটা একটু আগে তোমরা দেখতে পেলে। সেখানে তোমরা হোয়াটসঅ্যাপে বুক করেও নিতে পারো। তো বইয়ের রিভিউ সমস্ত কিছু চ্যানেলে রয়েছে, তো অবশ্যই তোমরা সংগ্রহ করতে পারো। আরও কী কী পিডিএফ রয়েছে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। এসএসসি জিডি এবং সিএইচএসএল এমটিএস যা যা রয়েছে সেইটার কিন্তু একটা জিকে পিডিএফ পাবলিশ হয়েছে, 200 টাকা দাম, 99-এ তোমরা পেয়ে যাবে, অর্থাৎ 50%-এর উপরে ডিসকাউন্ট রয়েছে। তারপর রয়েছে দেখো 10 WBP মক টেস্ট, আর এছাড়াও রয়েছে কেপিরও মক টেস্ট রয়েছে, তোমরা মেসেজ করলেই সমস্তটা ডিটেলসটা পেয়ে যাবে। আর যারা পিডিএফ গ্রুপে জয়েন করবে তাদের অবশ্যই এই পিডিএফগুলো কিনতে হবে না, ঠিক আছে? এই পিডিএফগুলো তোমরা পেয়ে যাবে, WBP কেপির মক টেস্ট, তারপরে রয়েছে জিকে পিডিএফ, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন যা যা রয়েছে সমস্তটা কিন্তু সেই গ্রুপে দেওয়া হবে। অর্থাৎ তোমরা যারা যারা সংগ্রহ করতে চাইছো পিডিএফগুলি, তারা এই গ্রুপটাতে জয়েন করে যাও। 149 দিয়ে 2 মাস তোমাদের এখানে কিন্তু 298 2 মাসে লাগছে, অর্থাৎ তোমরা 6 মাসে এই টাকাটা পে করছো 6 মাসের জন্য, ঠিক আছে? তো 6 মাসে তোমরা অবশ্যই ভালো ভালো পিডিএফ পেয়ে যাবে। তোমরা যারা যারা সংগ্রহ করতে চাও অবশ্যই নিতে পারো। কি কি রয়েছে তোমরা দেখতেই পাচ্ছ। আরও পিডিএফ রয়েছে যেগুলো হচ্ছে 50টা জিকে সেট, আলাদা আলাদা করেও তোমরা নিতে পারো, সেই ক্ষেত্রেও তোমাদের সুযোগ রয়েছে আলাদা আলাদা করে নেওয়ার। কিন্তু আমার মতে তোমরা এটা কিন্তু পিডিএফের গ্রুপের থেকেই সংগ্রহ করতে পারবে, যারা আমাকে জানাবে তাদেরকেই জয়েন করানো হবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম।